ফ্লোরে। তো আমি এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। লিফটে করে এখন গ্রাউন্ড ফ্লোর। তো বয়স্ক মানুষদের কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে লিফটের ব্যবস্থা আছে। আর এবার আমি যাব ফার্স্টে লিফট থেকে বেরিয়েই রিসেপশনে। এটা হলো রিসেপশন এরিয়া। মেন এন্ট্রান্স থেকে ওপাশে এটা হলো রেস্টুরেন্ট। এদিকে সিঁড়ি আছে, জাস্ট ইন কেস লিফট যদি প্রবলেম করে, তা নাহলে ফার্স্ট ফ্লোর হলে লিফটেও চলে যাওয়া যায়। তো এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। এটা রেস্টুরেন্টের আলাদা এন্ট্রান্স আছে। এখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড, জ্যাম, বাটার, সুজির হালুয়া। দেখি একটু সুজির হালুয়াটা, একবারে অরেঞ্জ কালারের সুজির হালুয়া, আলুর তরকারি, লুচি, আর এখানে চিড়ের পোলাও, পোহা। আর এখানে স্প্রাউটস আছে। স্প্রাউটস তো শরীরের পক্ষে খুবই ভালো, ভেরি হেলদি। তো ব্রেকফাস্টে স্প্রাউট খাওয়া যায়। এখানে টি, কফি, জুস সব ব্যবস্থাই আছে। আর এখানে বয়েলড এগস ছাড়ানোই আছে। আমরা এখানে ব্রেকফাস্টে বসে গেছি। আমার থালাটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে ওয়াশ বেসিন আছে। আর এটা হলো ডাইনিং এরিয়া, সিলিং ফ্যান, লাইট, এখানে ওয়াল পেন্টিংস আছে, সুন্দর অ্যাম্বিয়েন্স, ওয়াশ বেসিন। এটা হলো ডাইনিং এরিয়া। তাহলে এবার আমি ব্রেকফাস্টের দিকে মন নেই। মাংকু, সে হাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বারুদ কোম্পানি। আর আজ আমাদের ট্রিপের আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা বেরোবো দুটো জিনিস দেখতে মেনলি, সেটা হলো খান্ডাধর ওয়াটারফল আর কাইজোড়া ওয়াটারফল। আমাদের প্ল্যানের মধ্যে হাড়িভাঙা ওয়াটারফলও ছিল, কিন্তু যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি তখন অলরেডি আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। তাই জন্য এই কথাটা বলে রাখি যে হাড়িভাঙা ওয়াটারফল যাওয়ার রাস্তা এতটাই খারাপ যে আমাদের অর্ধেক রাস্তা গিয়ে ফেরত আসতে হয়েছে। তাই সেটা আগে থেকেই আমি বলে রাখলাম যে হাড়িভাঙা ওয়াটারফল আমরা যেতে পারিনি। আমরা আজকে দুটো জায়গায় যাব, এক হলো খান্ডাধর ওয়াটারফল, তারপরে আমরা যাব কাইজোড়া ওয়াটারফল। তো চলুন এগোনো যাক। আমরা খান্ডাধর যাওয়ার পথে একটু
ফাঁকা রাস্তায় ধান ক্ষেতের মাঝখানে একটু দাঁড়িয়ে, পুরো ধান ক্ষেত আর পিছনে পাহাড় দেখতে দাঁড়িয়েছি। জায়গাটা পুরো চারিদিকে পাহাড়, চারিদিকটা পাহাড়, আর শুধু মাঝখানে আমরা ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি। সবাই এখন ফটোগ্রাফি করছে, আমিও একটু ফটোগ্রাফি করছি, আমি ভিডিওগ্রাফি করছি। আর দেখছি বেশ মেঘলা আকাশ, উপরে মেঘলা আকাশ, নিচে সবুজ ধান ক্ষেত আর মাঝখানে পাহাড়। তো অসাধারণ ভিউ। এই যে উপরটা পুরো মেঘলা আকাশ আর মাঝখানে পাহাড় আর নিচে ধান ক্ষেত, দারুণ। খান্ডাধর ওয়াটারফল। খান্ডাধর ওয়াটারফল। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ওই উপরে ওয়াটারফলের উপরটা দেখা যাচ্ছে, আর ওয়াটারফলের সাউন্ডও আসছে ওই পাশ দিয়ে, মানে যেখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে সেখান দিয়ে সাউন্ডও আসছে। তো এখন আমরা উপর দিকে হাঁটছি, প্রচুর সিঁড়ি আছে, অনেকটা যেতে হবে। বাটারফ্লাই বাটারফ্লাই ওটাই ধরতে যাচ্ছে। ওটাকেই ধরার জন্য ওয়াটারফলের সাউন্ড আসছে। চলো আবার যাওয়া যাক, আস্তে আস্তে করে যাই। হ্যাঁ, খান্ডাধর দেখে নিচে দেখে, বাবা কি বিশাল, অসম্ভব, দারুণ দারুণ।
নামার সময় তুলে নেবো, চলো। হাওয়ায় ওয়াটারফল এদিক থেকে ওদিক যাচ্ছে। অনেক দূর চলে এসেছে। এই যে ঝাপটা আসছে, মানে আলট্রা ওয়াইডেও পুরো আসছে না রে বাপ। আর জলের কি ঝাপটা, দারুণ। দারুণ, বিশাল। বাবা, মোবাইল ভিজে যাচ্ছে। চল, ভিজে যাবে, ভিজে যাবে গো, সবাই ভিজে যাবে। চলো এসো তো। কুয়াশার মতন জল। এটা কিন্তু স্লো মোশন নয়, রিয়েল লাইফ মোশনের ভিডিও। এত বড় ওয়াটারফল যে আস্তে আস্তে কুয়াশার মতন পড়ছে। রেনবো এসছে, রেনবো। রেনবো দেখতে পাচ্ছ না? আরে রেনবো চলে এসছে।
আস্তে চালাও, আস্তে চালাও। ইয়াগুলো ফাঁকা ছিল, জঙ্গল হয়ে গেছে। সামনে আছে নিজের গাড়ি ঝর্ণার গোড়ায় চলে এসছে। এখানে দেখে দাও। বাস 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 বাস, আরে আর যাবে না। চলে এসেছি কাইজোড়া ওয়াটারফল। আমরা হাড়িভাঙা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হাড়িভাঙা গিয়ে মানে লরি চলার জন্য রাস্তা এতই খারাপ হয়ে গেছে, মানে বিশাল গাড্ডা, তার মধ্যে ভর্তি জল, মানে গাড়ি নামলে উঠতে পারবো কি না এইরকম একটা ব্যাপার। তো আমরা রিস্ক নেইনি, তো আমরা ফেরত চলে এসেছি, ব্যাক করে এলাম আবার। আমরা আগে ভেবেছিলাম যে ওই রাস্তা দিয়েই আমাদের সোজা হাড়িভাঙা দিয়ে বেরিয়ে আমরা একটা হাইওয়ে পেয়ে যাচ্ছিলাম, তো হাইওয়ে দিয়ে আবার ব্যাক করতাম, কিন্তু ওই রাস্তা দিয়ে এখন তো যাওয়া সম্ভব নয়, আমাদের এই রাস্তাতেই এখন সেম রাস্তায় ফেরত আসতে হবে। তো এখন আমরা এই দেখতে যাচ্ছি কাইজোড়া ওয়াটারফল। এটা একটা হিডেন জেম বলা চলে, কারণ এখানটাতে মানে যদি দেখা যায় তো এখানে আমাদের গাড়িটাই একমাত্র আছে, আর এখানে কোনো ট্যুরিস্টের মানে গুগল ম্যাপসেও আমরা দেখলাম যে গুগল ম্যাপসে এই লোকেশানটা অনেক আগে অবধি শেষ হয়ে যায়, তারপর ওখান থেকে মোটামুটি আরও 2-3 কিলোমিটার মতন কি এগিয়ে এসে আমরা এখানে এসেছি। জায়গাটা খুব সুন্দর, মানে পাহাড়ে ভর্তি, পাহাড়, চারিদিক পাহাড়, আর এইখানটায় ঝর্ণা। এখন সবাই হেঁটে হেঁটে ঝর্ণা অবধি যাওয়ার চেষ্টা করছে, তো আমিও যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। পুরো হয়তো যেতে পারবো না, কাছাকাছি অবধি যাব। তবে আমি ভিডিও দেখেছি অনেকে এই ঝর্ণার গোড়া অবধি গেছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা আছে একটু ভয়ঙ্কর। যাবে বাবা, পাথর ফেলে রাস্তাটা করে তো রেখেছে। এই যে তুলে দিচ্ছি। তোমরা এসো না, বরঞ্চ রাস্তা সরু আছে, যেও না, বাচ্চা নিয়ে একদমই এসো না। যেতে পারবে না, অনেকটা উঠতে হবে, আর নামা ওরকমই বাজে, খুব সিঁড়ি ফিড়ি নেই, পাথর আছে, স্লিপারি আছে, তাও উঠছে দেখো। রাস্তা নেই কিন্তু, এটা বারণ করলে না বোঝে না। চলো, আসতে পারলে আসুক, আসতে পারলে আসো। খারাপ খারাপ, আর চড়াই আছে।
ও মানে এই ইনক্লিনেশনে উঠছি, 35 ডিগ্রি হবে। বাপরে, এবার অনেকটা এসে গেছি ঝর্ণার সামনে অবধি প্রায়। ওই যে ওরা, আসছি। নিচে নামতে পারবি? মুশকিল আছে কিন্তু ওঠা, নেমে তো যাবো, উঠা। আমরা একদম ঝর্ণার নিচে চলে এসেছি। অসাধারণ লাগছে কিন্তু ঝর্ণাটা। পুরো ঝর্ণাটা আসছে নিচে, একটু জুম করিয়ে দেখাতে পারি। কাইজোড়া ওয়াটারফল। আমি একদম ওয়াটারফলের গোড়ায় চলে এসেছি। এই সেই ওয়াটারফল। এইখানটাতে বেশি জল নেই, চাইলে এখানে কেউ দেখার নেই, এখানে এসে চানও করা যেতে পারে। তবে সাবধান, কারণ অনেক সময় উপর থেকে ছোট ছোট পাথর পড়তে পারে, তো চান করতে গিয়ে মাথায় হয়তো পাথরের বাড়ি পড়লে পরে কিছু অসুবিধাও হতে পারে। তো যাই হোক, এই যে মানে ঝর্ণার জলগুলো মানে পাথরের যে প্রত্যেকটা লেয়ার হয়েছে, মানে এখানে পাথরগুলো দেখলে বোঝা যাবে যেরকম লেয়ার লেয়ার হয়ে আছে এই পাথরগুলো, পুরো ওইভাবেই লেয়ার হয়ে আছে পাথরগুলো, আর লেয়ারভাবেই সেই ঝর্ণার জলগুলো পড়ছে। মানে এইখানে এত ঝর্ণার সামনে আসাটা একটা সত্যি একটা বিশাল এক্সপিরিয়েন্স। তো এই হলো এই সেই ঝর্ণা। আমি এবার একটু কটা ছবি তুলে উপরে চলে যাই। ঝর্ণার জলটা এই হলো কাইজোড়া ওয়াটারফল। এই ঝর্ণার জলটা এখান দিয়ে যাচ্ছে পুরো নিচে অবধি। এইখানে আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন এবার নিচে নামবো। ও কিন্তু ভয় পেয়ে যাবে। বেরো, ও আমাদের জন্য পোজ দিল না। হাতি দেখেছি। হ্যাঁ দেখলাম, তাই বলে
আজকে আমাদের কেওনঝড় ট্রিপের চতুর্থ দিন, আর আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো কলকাতা যাওয়ার আগে আমরা দেখে নেব কিচকেশ্বরী মন্দির, তারপরে আমরা চলে যাব বাংলিপোষি, ওখানে শিমলিপাল খয়েরি রিসোর্টে লাঞ্চ করে কোলাঘাটে একটা বিকেলে ইভিনিং স্ন্যাকের ব্রেক নিয়ে আমরা যে যার বাড়ি চলে যাব। কিচকেশ্বরী মন্দিরে আমরা যেখানে যাচ্ছি সেখানে আছে 10 হাতের চামুন্ডা মূর্তি। এটি ভঞ্জ রাজাদের ইষ্টদেবী, আর এটি একটি আর্কিওলজিক্যাল হেরিটেজ সাইট। এই মন্দিরটি প্রথম বানানো হয়েছিল 7ম 8ম খ্রিস্টাব্দ নাগাদ। তারপর এটা 1942-এ প্রতাপচন্দ্র ভঞ্জদেব এটাকে পুনর্নির্মাণ করেন। এটা একটা ব্ল্যাক ক্লোরাইট বলে পাথর দিয়ে তৈরি, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এখন এসেছি খিচিং। এই খিচিংয়ে যাব আমরা কিচকেশ্বরী মন্দির দেখতে। এখানে অনেক রক কার্ভিং হয়, এখানে মানে অনেক মূর্তি বানানো হয়, পাথর থেকে মূর্তি বানানো হয়, আর এগুলি এখানে বিক্রিও হয়, চাইলে আপনারা এখানে কিনতেও পারেন। এখানে আমরা দেখলাম রাস্তার মধ্যে দিয়ে উট যাচ্ছে, চাইলে উটের সাওয়ারিও করা যায়। কিচকেশ্বরী মন্দির, কিচিং জায়গাটার নাম। আমরা কিচিংয়ে এসেছি এখন। এটা আমাদের ফেরার পথেই রাস্তাতে একটা ডাইভারশন নিয়ে এই পাশে এসছি। আমি মন্দিরটা একটু কিছু ছবি দেখেছিলাম, তো এখানে সেই জন্য আমরা একটু, আজকে যেহেতু আর কোনো অ্যাক্টিভিটি নেই, তো এই রাস্তায় মন্দিরটা পড়ে, তো মন্দিরটা ঘুরে যাওয়ার ইচ্ছে ছিল। তো এইখানে অনেক দোকানপাট আছে। সবাই দোকানে গেছে, সম্ভবত একটি ছোট শিবলিঙ্গ। এখানে রাস্তায় আসার সময় দেখেছিলাম অনেক জায়গায় মানে স্টোন কার্ভিং চলছে, মানে বিভিন্ন ঠাকুরের মূর্তি, তারপরে শিবলিঙ্গ, এগুলো সব কার্ভিং চলছে। সম্ভবত কোনো মন্দির বা বাড়িতে কোনো বা কোনো হোটেলে অনেকে লাগায়। এইগুলো মন্দির, কিচকেশ্বরী মন্দির। ওরা পারলো দুজনে মিলে। বাবা এটা লোহা, সরে যা। আরে বাবা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবা ইটস হেভি, সরে যাও। হ্যাঁ অবশ্যই, ভিডিও ফটো দুটোই হচ্ছে। 3 পাক খেয়ে নাও। নিজের উইশ পূর্ণ করে নাও। ছবি ব্যাস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, অনেক ছবি হয়েছে। চলো।